নওগাঁয় প্রচুর আমন ফললেও ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষকরা। চলতি মৌসুমে চাষাবাদের প্রস্তুতি নিতে বাধ্য হয়েই কম দামে ধান বিক্রি করছেন তারা। অপরদিকে মিল মালিকরা বলছেন গত মৌসুমের কেনা চাল এখনো বিক্রি না হয় নতুন করে ধান কিনতে পারছেন না তারা। তাই ধানের উৎপাদন খরচের উপর ভিত্তি করে দাম নির্ধারণ করে দিতে সরকারের সহযোগিতা চান নওগাঁর কৃষকরা। নওগাঁ থেকে আব্দুর রউফ পাভেলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন নাইমুর রহমান। উত্তরের খাদ্য ভাণ্ডার নওগাঁ জেলা। এখানকার উৎপাদিত চালের সুনাম রয়েছে দেশ জুড়ে। প্রতি মৌসুমে উৎপাদিত চালের স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হয় দেশের বিভিন্ন স্থানে। চলতি মৌসুমে আমন ধানের ফলন ভালো হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ কৃষকরা। বর্তমানে নওগাঁর বিভিন্ন হাটে আমনের বিভিন্ন জাতের প্রতিমন ধান প্রকারভেদে বিক্রি হচ্ছে 1150 থেকে শুরু করে 1420 টাকায়। অথচ প্রতি বিঘা জমিতে খরচ পড়ছে প্রায় 13 থেকে 14,000 টাকা। কৃষকরা বলছেন বাজারে চিকন ও মোটা চালের দাম আলাদা করে নির্ধারণ করা দরকার। ধান লেগে গেলে লস হচ্ছে, কেননা যে বাজার কম দিচ্ছে আর আমরা তো ইয়া করা হিসাবে হচ্ছে না। বিঘাতে প্রায় 2-3 হাজার টাকা লস করা গেছে। কীটনাশকের থেকে শুরু করে মানুষের দাম সবকিছুর দামই বেশি। এই জন্য আমরা বিঘা প্রতি যেটা আশা করছিলাম তা হচ্ছে না। বাজারে ধানের দাম খুব কম। যতক্ষণ না পর্যন্ত চালের বাজার স্বাভাবিক হচ্ছে বা মিলাদের চালগুলো বিক্রি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইরকমই হয়তো বাজার থাকবে। কৃষি বিভাগের এই কর্মকর্তা জানিয়েছেন ধানের দাম নির্ধারণে কাজ করছে সরকার। ফলন মোটামুটি ভালো হয়েছে। বর্তমানে আমাদের দেখা যাচ্ছে যে যখন উপজেলায় ভ্রমণ যখন যাই তখন দেখা যাচ্ছে কৃষক হাট বাজারে ধানের দাম কম পাচ্ছে। এখন সাপ্লাই বেশি হলে দাম কমই থাকবে, তারপরেও কৃষকরা যেন দাম পায় আমরা সেই ব্যবস্থা করে যাচ্ছি। চলতি আমন মৌসুমে নওগাঁয় আমন ধানের চাষ হয়েছে 1,93,300 হেক্টর জমিতে। সরকারিভাবে আমন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1981 মেট্রিক টন, আর চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 24,434 মেট্রিক টন। নাইমুর রহমান, জিটিভি নিউজ।